আজকে তো পাবনা জেলা চ্যালেঞ্জ দেবো না। আচ্ছা তাইলে পুরা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। পুরা বিভাগই চ্যালেঞ্জ। পুরা বিভাগ চ্যালেঞ্জ। পুরো রাজশাহী বিভাগের মধ্যে এরকম কোথাও পাবে না কালেকশন? পাবে না তো। কত পিস দেখাইতে পারবো? আমি একটা গরু আছে 2 দাঁতের প্রথম বাচ্চা দিবে। আচ্ছা আমি ইঞ্চি টেপ দিয়ে মাইপে দেব। সেদিনকে একটা প্রোগ্রামে ইঞ্চি টেপ সাথে নিয়ে আসছে। ইঞ্চি টেপ নিয়ে আসার কারণ হচ্ছে কি, সেদিনকে আমি একটা প্রোগ্রাম করছি। আচ্ছা আমাকে কিছু দুধ চরিত্র লোকেরা জি 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 মানে প্রতিযোগিতার কমেন্টে করে এরকম আছে। বেটা থাকলে সামনে এসে কথা কয়। আচ্ছা দেখো তুই কত পারবি। চেষ্টা করি আমি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ। ইউটিউবের মাধ্যমে আলম ভাইয়ের সাথে পরিচয়। আচ্ছা ভিডিও দেখা হয় না? ভিডিও দেখা হয়। আমি তো শুনলাম এর আগেও 2 বার গাভী নেওয়া হয়েছে। আমরা 2-3 বার গাভী এই জায়গায় নিয়েছি। 3 বার নেওয়া হয়েছে এর আগেও। আচ্ছা কি রকম মানে কথা কাজে কতটুকু মিলে? কত কাজের চেয়ে আমি আরো ভালো পাইছি। আমার একটা গাভীরে 16 কেজি বলেছিল, ওটাই আমি 20 কেজি দুধ পাইছি। 20 কেজি পাইছেন? মাশাআল্লাহ। এর জন্যই তো কাকা এই যে রিপিট কাস্টমারগুলো কিন্তু আপনি হয় না। আর আমার গাভীগুলো তো হইছে একবারে প্রান্তিক খামারি থেকে তোলা। আচ্ছা কিন্তু দামের দিকে তুলনামূলক পাইকারি যে বলে দেই আমরা, কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। আমার কাছ থেকে কিন্তু ব্যাপারী হলে ব্যবসা করতেছে। তাইলে কাস্টমাররা কেন নিতে পারবে? অবশ্যই দেবো কাকা, লাভ লস বুঝি না। জেনুইন 220 দেওয়া যায় গাভী, লাস্টের একটাই গাভী। লস হবে অল্প কিছু। লস হবে গাভীতে? আচ্ছা মানছেন? এনে তো কথা কয় কে লিছেন আমার কাছে। না আমি আপনার কাছ থেকে কিছু শুনিও না। এই যে কাস্টমার ভাইরা এখানে বসে, ভাই আপনার কাছ থেকে এদিকে একটু আসেন। আপনি এদিকে একটু আগে আসেন। গাভীর দামটা যে বললাম আমি, ওনার কাছ থেকে কিছু শুনে দাম বলছি আমি। না না না, আপনি তো এখানে রানিং প্রেজেন্ট। 220 কেউ নিলে গাভীতে লস হবে? না লস হবে না। আপনার কালিতে কি বলে? আমার কালিতে তো 220 এর উপরে যাবো। উপরে যাবে, নিচে নামার জায়গা নাই। দাম ফিক্সড করলে কাকা এভাবেই আমরা করি। আচ্ছা ঠিক আছে, আপনি দিছেন আমি কিছু কইছি। লস লাভ বুঝি না, যে দাম বলছি মানছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 29 অক্টোবর 2025 রোজ বুধবার চলে আসছে আমরা প্রবাসী আলম কাকার খামারে। দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই বিগ সাইজের জাতমান ধরে গাভীগুলো নিয়ে কাজ করে। তো সরাসরি আলম কাকার সাথে কথা বলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ খুব ভালো। খুব ভালো চলতেছে? খুব ভালো। আচ্ছা বেচা কিনা মোটামুটি এই 15-20 দিনের মধ্যে কি রকম বেচা কিনা করলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত পিসের মতো গাভী তাও সেল হইছে? খুব ভালো। কত পিস সেল করছেন তাও? তাও তো 50টার মতন গাভী। 50 পিস সেল? আমি দিনা আপনার হচ্ছে চিটাগাং এক ভাই দিছে হইছে 11টা। 11 পিস একজনকেই দেওয়া হয়েছে? সিলেটে দিছি। আচ্ছা আপনাদের এখানে তো প্রতিনিয়তই লোকজনের আনাগোনা এরকম কাস্টমার ভাইদের হয়? ইনশাআল্লাহ। এই দেখেন আমার দুই পাশে তো বসে রইছে। আচ্ছা আচ্ছা 3 বার গরু নিছে কিন্তু। রিপিট কাস্টমার? 3 বার লিছে, 4 নাম্বার আইছে গরু নিবে। 3 বার ভালো হইছে জন্য আবার জুটে আসছে। খারাপ হলে কি আসতো? না 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 অবশ্যই আসতো না। ঠিকানা সব পরিচয়টা আগে দিয়ে নেন। পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নাম্বার খামারটি। আচ্ছা আর আপনারা হচ্ছে সেই দেখা গেল যে আমরা অনলাইনে আসারও আগে থেকে শুরুর ব্যবসায়ী বলা যায় ইনশাআল্লাহ। আচ্ছা নতুন কালেকশনের কি খবর, কেমন গাভী থাকতেছে আজকে? আজকে তো পাবনা জেলা চ্যালেঞ্জ দেবো না। আচ্ছা তাইলে পুরা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। পুরা বিভাগই চ্যালেঞ্জ? পুরা বিভাগ চ্যালেঞ্জ। পুরো রাজশাহী বিভাগের মধ্যে এরকম কোথাও পাবে না কালেকশন? পাবে না তো। কত পিস দেখাইতে পারবো? আমি একটা গরু আছে 2 দাঁতের প্রথম বাচ্চা দিবে। আচ্ছা আমি ইঞ্চি টেপ দিয়ে মাইপে দেব। সেদিনকে একটা প্রোগ্রামে ইঞ্চি টেপ সাথে নিয়ে আসছে। ইঞ্চি টেপ নিয়ে আসার কারণ হচ্ছে কি, সেদিনকে আমি একটা প্রোগ্রাম করছি। আচ্ছা আমাকে কিছু দুধ চরিত্র লোকেরা জি 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 মানে প্রতিযোগিতার কমেন্টে করে এরকম আছে। বেটা থাকলে সামনে এসে কথা কয়। আচ্ছা দেখো তুই কত পাবি। নিজে বাস্তবে যারা খামার ভিজিট করে, যারা গাভী কেনে কাকা, তারা কখনো ওই ভুলভাল কমেন্ট করে না। এরকম কমেন্ট করেছে গরু বলে আমার ছোট গরু বড় করছে হলে। আচ্ছা এই আগে আজকে স্টিলটা বানিয়েছি ওই যে শিকারি করা যাবে না, যেন তাকে সেনে দেব। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা যখন যাবো গাভীর কাছে ইনশাআল্লাহ মেপে নিব। কত পিস টোটাল? গরু তো আছে প্রায় 15-16। স্যাম্পল হিসেবে খুবই অল্প গাভী দেখাবো। কত পিস দেখাবো? 7-8টা দেখাবো। 7 থেকে 8 পিস। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা হচ্ছে দুধ 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আর বাট জরায়ু 100% গ্যারান্টি। এদিক থেকে শতভাগ। এবং যে কোনো কাস্টমার যদি মনে করে জি আমার কাছে আইসে 1 সপ্তাহ থাইকে বা 2 দিন থাইকে দোয়ান করে নেবে, আচ্ছা ওইটাও 100%। আমরা কিন্তু সবসময় বলে দিই আলম কাকা পাইকারি দামে গাভী বেচে এবং বড় বড় গাভী নিয়ে কাজ করে। জি অজাত কোনো গাভী পেলে কিন্তু আমি নগদে ধরে দেবো কাকা। আমার কাছে জাত গাভী ছাড়া বেজাত গাভী পালি নগদে আচ্ছা একবার আউট। নগদে আউট হবে এবং জরিমানা হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা তো যারাই আসছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ। মানিকগঞ্জ। খবর কিভাবে যে এই এলাকাতে গাভী? ইউটিউবের মাধ্যমে আলম ভাইয়ের সাথে পরিচয়। আচ্ছা ভিডিও দেখা হয় না? ভিডিও দেখা হয়। আমি তো শুনলাম এর আগেও 2 বার গাভী নেওয়া হয়েছে। আমরা 2-3 বার গাভী এই জায়গায় নিয়েছি। 3 বার নেওয়া হয়েছে এর আগেও। আচ্ছা কি রকম মানে কথা কাজে কতটুকু মিলে? কত কাজের চেয়ে আমি আরো ভালো পাইছি। আমার একটা গাভীরে 16 কেজি বলেছিল, ওটাই আমি 20 কেজি দুধ পাইছি। 20 কেজি পাইছেন? মাশাআল্লাহ। এর জন্যই তো কাকা এই যে রিপিট কাস্টমারগুলো কিন্তু আপনি হয় না।
আর আমার গাভীগুলা তো হয়েছে একবারে পার্টিক খামারি থেকে তোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো হাটের না। জি জি জি। আমার পার্টি একটা আসলে মনে করে ইনশাল্লাহ ওটা আমি আচ্ছা, আস্তে আস্তে খাই, গাভী কাকা একবারে খাওয়ার চিন্তা ভাবনা করি না। সেটাই হলো কথা, জীবনে সারা জীবন করে যেতে হবে ব্যবসা, অবশ্যই বদনাম গুছাই নিয়ে যায় আখেরাতেও শান্তি পাবে না। না। তো কথা বাড়ানোর কিছু নেই, ওই চাচা কোথা থেকে আসছে? ও একসাথে আসছে চাচা আর কি। আপনারা দুইজন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয় সম্পর্কে? আমার ভাতিজা। ভাতিজা হয়? হ্যাঁ। দুইজন মিলে ছোট চলে আসছেন? হ্যাঁ, দুইজন মিলে। আচ্ছা, আসার পরে এইবার কি গাভী পছন্দ হয়? হ্যাঁ, গাভী পছন্দ হয়। হইছে? হ্যাঁ, হয়েছে। আলম কাকা পার্সোনালি মানুষ হিসেবে কেমন? ভালো, খুব ভালো। ভালো মানুষ না? ভালো। আচ্ছা, ভিডিওর মধ্যে তো অনেক সময়ই বলে যে আসলে থাকা খাওয়া নিজের মতো দেখে শুনে নেওয়া, এই জায়গাগুলোতে কেমন দেখলেন? এই জায়গায় আসলে পরে আলম ভাইয়ের জায়গায় আমরা খাওয়া দাওয়া করি এবং কি থাকি, এবং এই খামারে আরো পাশে খামার আছে। আলম ভাইয়ের কথা, যে জায়গা থেকে গাবি ভালো লাগবে সেই জায়গায় সেখান থেকে থেকে। নেবেন। কোনো কোনো দৌড়-ধাপ বা জোর জুলুমের কোনো টানা হেসরা বা এরকম সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই? সিন্ডিকেটের কোনো ব্যাপার স্যাপার নেই। খামারে বাসায় কত পিস গাভী টোটাল? আমার বাড়িতে আছে 8টা। 8 পিস। হ্যাঁ। আচ্ছা, তো দোয়া রইল আপনার খামারের জন্য, ইনশাআল্লাহ শুভকামনা, আগাই যান। তো কাকা ওই পাশেও একজনকে দেখি, হ্যাঁ, উনি কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসছেন কোথা থেকে? মানিকগঞ্জ। উনিও মানিকগঞ্জ? জি ওই এক লগে আসছি আমরা। একসাথেই তিনজন? একসাথে, জি। আচ্ছা, গাভী কিনতে হলে কাকা কিন্তু এই 2-3 জন একসাথেই আসতে হয়। আসলে এই 3-4 জন 2-3 জন আসলে কি হয়, আচ্ছা। আমরা কিন্তু গাভী কেনার সময় গ্রামে যাই 2 জন, আচ্ছা আচ্ছা, কারণ একজনের চোখে একটা ভুল না হলে আরেকজনের চোখের ভুলটা ধরা খাচ্ছে। সকল খুঁটিনাটি যাচাই করে কিনা। হ্যাঁ, আমরা তো সরাসরি আইসা যদি একটু খুঁটিনাটি দেখে শুনে নেয় আচ্ছা। তাহলে কিন্তু ঠকার কোনো কায়দা নাই। এটা হলো কথা। তো তুলনামূলক কাকা বড় বড় গাভী বাজার কেমন হবে, দামের দিক থেকে কেমন হবে? দামও সাশ্রয় আছে, একবার যে আহামরির দাম না, তারপর সোনার দাম সোনাই থাকে। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু দামের দিকে তুলনামূলক পাইকারি যে বলে দেই আমরা, কথা কাজে মিল থাকবে? ইনশাল্লাহ আমার কাছ থেকে কিন্তু ব্যাপারী হলে ব্যবসা করতেছে। তাইলে কাস্টমাররা কেন নিতে পারবে না? অবশ্যই কথা বাড়ানোর কিছু নেই, কালেকশনে যাই চলেন। চলেন। কাকা প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ, তো কাকা একদম বিশাল বডির গাভী, এটাই তো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ না? হ্যাঁ। মাশাআল্লাহ, যে বডি কাকা, এগুলা বাস্তবে না দেখালে বোঝা সম্ভব না। কোনো সময় না, এটা 2 দাঁত থেকে 4 দাঁত। এটা কিন্তু আবার আরেকটা কথা, 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে, এটা 4 দাঁত, অরিজিনালে 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে কিন্তু। 4 দাঁতে সেকেন্ড টাইম, হ্যাঁ, এটা তো একদম বছর বিয়ানো গাভী বলা বছর যায়। বিয়ানো গাভী। এবং যে দেখেন যে ভুসি খাওয়াচ্ছে কাকা, আমি আগে হ্যাঁ। আপনাকে দেখাইনি, যে ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর উনি অবশ্যই একদম এই যে স্ট্রেট হয়ে দাঁড়ায় রয়েছে একদম। বিশাল বিগ সাইজ গাভী। আচ্ছা আচ্ছা, একদম বিশাল না? এবার হ্যাঁ। এবার ইঞ্চিতে মাপতে চাইলাম এই আপনি। দেখেন, আর সব জায়গায় মাপবো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই মাপেন। দেখেন, একদম নিচে ধরেন, একবার নিচে ধরেন, নিচে ঠিক মতন ধরেন। একদম স্ট্রেট ধরেন আপনি দেখেন, নিচে। হ্যাঁ আচ্ছা দেখেন কত ইঞ্চি হয়েছে। আচ্ছা, দেখি 5 একদম- ফিট। দাঁড়ান দাঁড়ান দেখি, হাত ছাড়ান, দেখেন। আমি দেখাই দেই। হ্যাঁ, 5 জেনুইন ফিট। হচ্ছে 5 ফিট। 5 ফিট মানে 5 ফিট সেম সেমই বলা যায় আর না কি। না না, সেম সেম কোথায় দিয়ে এতটুক? আচ্ছা আচ্ছা, মানে একদম, আর মাথার থেকে 5 ধরলে ফিট তো 9 কাকা, ইঞ্চি, 10 ইঞ্চি হয়ে গেছে প্রায়। মাথা 5 ইঞ্চি 7 ইঞ্চি। আচ্ছা, বডি 5 ফিটের উপরেই ধরে নিলাম, হ্যাঁ। 2-3 ইঞ্চি উপরেই হবে আর কি। আবার এখানে দেখেন, আচ্ছা আচ্ছা, দেখি ধরেন আপনি, আমি পুরোটাই আজকে দেখাবো, আপনি ধরেন। হ্যাঁ দেখি দেখেন, একদম স্ট্রেট নিচের থেকে, দেখি ওইখানে ধরেন, হ্যাঁ আমি দেখাই দেই এখানে কতটুকু আসছে। দেখেন, একদম জেনুইন, এখানেও 5 ফিটের উপরেই বলা যায়। 5 ফিটের উপরেই। আচ্ছা, একদম সেম সেমই আর কি। যারা গাভী কিনবে কাকা, এই জিনিসগুলা নিয়েই অনেকে কমেন্ট করে। এবং লম্বা দেখেন, লম্বা দেখেন। আচ্ছা আচ্ছা, ধরেন হ্যাঁ। মাথার দিকে ধরেন, দেখ 10 straight হয়ে। ফিট, একবারে 10 ফিটে ফুল। এই পাশ থেকে ধরেন, হ্যাঁ আর এই পাশে সামনে একজন দাঁড়ান, তাইলে আর দেখেন। নড়াচড়া কম করবে। আচ্ছা, স্ট্রেট ভাবে ধরেন, একদম স্ট্রেট ভাবে কাকা, একদম স্ট্রেট ভাবে ধরেন, গরুটা একটু বেঁকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখেন একদম স্ট্রেট করে ধরেন কাকা, ব্যাস। 9 ফিট আছে। আচ্ছা, স্ট্রেট ভাবে ধরেন, আমি এখানে চলে আসি, কত? আর দেখেন 7 ফিট পারে। 7 ফিট পারে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো যারাই গাভী কিনবেন, এই জিনিসগুলো নিয়ে কাকা আজকে খেপেই গেছে, রেগেই গেছে। আসলে অনেকেই ভুলভাল কমেন্ট এরকম করে। অবশ্যই। আচ্ছা, একদম বছর বিয়ানো গাভী বললেন না? হ্যাঁ, আচ্ছা, গাভীটার সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। গাভীটা প্রথম বিয়ানে 25 থেকে 26 কেজি দুধ দিছে কিন্তু। জায়গাগুলো দেখেন না, 25-26 যে হইছে, দেখি দেখেন, সামনের থেকে একটু টান দেন, এগুলো দুইজন মিলে ভরবে দেখেন তারপরে একটু ভালো বাচ্চা করে। দিবে কিন্তু। দেখি টান দেন একটু। দেখছেন, মাশাআল্লাহ কাকা, এ তো দুই পাশ থেকে কাকা একদম বেলুনের মতো বলে আসতেছে। ওটা 3 ফিট ওলান হবে। আচ্ছা, যখন একদম রেডি হবে 35 দুধ থাকবে এবার। 35 দুধ। প্রথম বিয়ানে যে গরু 27-28 দুধ দেয়, তাহলে 35 দুধ দিবেন। এটা কেউ- 4 দাঁত দ্বিতীয় বাচ্চা কেউ যদি কেউ যদি কাকা এটাতে একদম স্ট্যাম্প গ্যারান্টি চাই, দেওয়া সম্ভব? অবশ্যই যেহেতু- স্ট্যাম্প না, চেক দেওয়া হবে, চেক দেওয়া হবে। চেক দিয়ে বিক্রি হবে হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে শুরু করছি কাকা। প্রতিবেদনের প্রথম গাবি একদম বিগ লেভেলের, হাই লেভেলের। মাথাটা কি গাভীর কিনে কিনতে হবে, মাজা দেখে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, এ তো মাঝাও আপনার মাথার উপরে সামনে কাকা। চিকন, পিছনে মোটা, আচ্ছা, এগুলো দেখে শুনে কিনতে হবে। তো কাকা একদম ছোট করে দাম বলে দেন। প্রতিবেদনের প্রথম গাভি, কেউ যেন কমেন্ট না করে যে আলম কাকা গাভি কিনে নিয়ে আসছে, দাম অনেক ভারী। দাম চাইলে 6 লাখ, 6.5 লাখ, 5.5 লক্ষ টাকা দাম। 5.5 লক্ষ টাকা। হ্যাঁ। আর যখন রেডি হবে ফুল, তখন কিরকম টাকা 6 লাখ পারে হবে। 6 এর উপরে যাবে। জি আচ্ছা, যারা এই অবস্থায় নিচ্ছে মোটামুটি ভালো একটা সাশ্রয় হচ্ছে। অবশ্যই।
মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ছিল কাকা। বাটজরে তো 100% সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। চলো। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন কাকা, এটাও তো একদম ছোটখাটো হাতি, হাতিলা খালি হলো জিরাফ ছাড়া হাতি মনে করে জিরাফ ছাড়া হাতি না? মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ কাকা, আর পুরো শরীর একদম নিখুঁত। নিখুঁত 2 দাঁত প্রথম বাচ্চা দিবে কিন্তু। একসাথে এত বড় বড় গাভী কাকা মিলাইলেন কোথা থেকে? এটা আল্লাহই দিছে, আল্লাহ সংগ্রহতে মিলাই দিছে না? মাশাআল্লাহ এটার জাতি কি কাকা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। আচ্ছা এখনো মোটামুটি 20 দিন সময় ওই যে ভুসি খাওয়াচ্ছে এটাও কিন্তু মাথার উপর দিয়ে টেপ কিটাতে বের হবে, অবশ্যই বের হবে। আচ্ছা এটাতেও টেপ বের হবে না? দেখেন। আচ্ছা দেখি মাপ দেন, একদম নিচে নিচে একদম চুই চুই করে স্টেপ করে ধরেন দেখেন। কাকা। কত ফিট আছে? আচ্ছা আচ্ছা একদম ধরে রাখেন, আমি দেখাচ্ছি, একদম ক্লোজ আসি আমি আগে। দেখি এদিকে ঘোরান টেপ। আচ্ছা মোটামুটি 5.5 ফিট 5 ফিট পার করে 5.5 ফিট, মানে মাথার শিং ধরলে তো কাকা 6 মোটামুটি ফিট হয়ে যায়। 6 ফিটই হয়ে যায়। আচ্ছা আছে। দেখছি। দাঁত বয়স কেমন গাবিটার? এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। আর আরিতে কি মেপে দিবেন? অবশ্যই। আচ্ছা তাহলে মাপ দেন একদম স্টেপ দেখেন। করে উপর থেকে, একদম মাথার উপর থেকে ধরেন কাকা, মাথার উপর থেকে ধরে, তাও তো বাঁকা হয়ে রয়েছে গাবিটা। হ্যাঁ আচ্ছা দেখি আমি ওই সাইড থেকে একদম স্ট্রেট ভাবে ধরেন, হ্যাঁ টেপ মাঝে যেন কোনো ভাঁজ না থাকে কাকা। দেখেন আচ্ছা লাস্ট এই জায়গাতে ভাঁজ করেন, দেখি এখানে কত। 7 ফিট 7.5 ফিট আছে প্রায়। আচ্ছা দেখি একটু দেখেন। ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, মানে একদম 7 ফিট হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার এখনো সময় কেমন আছে? এটা এখনো 18 থেকে 20 দিন সময় কয় আছে। নাম্বার বাচ্চা দিবে এটা? প্রথম বাচ্চা দিবে। প্রথম রাউন্ডের বাচ্চা। জি মাশাআল্লাহ কাকা এ তো বিশাল বিশাল হয়ে গেছে দেখেন। প্রথম রাউন্ডে। জি মাশাআল্লাহ এগুলো ভরবে তারপরে বাচ্চা দিবে কিন্তু। কাকা আপনি যে রেকর্ড ব্রেক করলেন, ভাইরাল যে হলেন এক গাবি দিয়ে, হ্যাঁ এগুলা রেডি হলে তো প্রত্যেকটাই ভাইরাল হবে। ইনশাআল্লাহ দেওয়ার মালিক একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিলানোর মালিক একজন নাকি? হ্যাঁ দেওয়ার মালিকও একজন, মিলানের মালিকও একজন। আচ্ছা তো উলান পালান বা জাতমান বৈশিষ্ট্য সব মিলাই কাকা, গাভিও তো বেশ ঠান্ডা দেখলাম। একেবারে ঠান্ডা। আচ্ছা। জাত গাবি কখনো লড়বে না, সাইয়াল গরু হলে লড়বে। বড় গাভি বোঝার দেখেন। কিন্তু আর একটা জায়গা আছে কাকা, এই যে আপনি মানে গাভির নিচে বসছেন, একদম পেটের নিচে আপনি। একবারে ওই পাশ দিয়ে চলে যাবে দেখেন। আচ্ছা তো বসে থাকবো তাও কিছু বলবে না। এগুলাই হচ্ছে জাত গাভির বৈশিষ্ট্য, কোনো নড়াচড়া হবে না। হ্যাঁ আচ্ছা কিরকম আইডিয়া করা যায় এটাতে? এটা দুধ হবে প্রথম বিয়ানি 30টা। প্রথমেই 30? হ্যাঁ মাশাআল্লাহ যে ঝুলা, এই ঝুলা কমপ্লিট করলে কাকা 30 আশা করা যায়। বললেই তো 30টা পারে হবে। আচ্ছা তো এই অবস্থায় গ্যারান্টি সহ দাম কেমন দিবেন? এটাও চাওয়ার দাম হচ্ছে 6 লাখ টাকা, চাইলে 5.5 লক্ষ টাকা। 6 লক্ষ চাওয়া দাম, হ্যাঁ। বিক্রির দাম 5.5 লক্ষ টাকা। হ্যাঁ প্রত্যেকটা গাভিতে কথা বা আলোচনার জায়গা তো হবে ইনশাআল্লাহ। অবশ্যই আছে। যারাই কিনবে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে। জি কেউ যদি জোড়া ধরে নিতে চায় বা 3-4টা একসাথে, তাহলে তো আরো ভালো আছে, আর একটু ছাড় হবে। এই প্রথমে 1 আর 2 একটু খোলাসা করেন না কাকা, যে এই দুইটা জোড়ার উপরে কি ছাড় দিবেন? দাম চাইলে তো 11.5 লাখ 12 লাখ চাওয়া আছে। ঠিক আছে আচ্ছা ওই হিসাব বাদ দিয়ে দেন, ওই ছোট হিসাব- করে ভিডিওর মধ্যে বিক্রির দাম বলে দেন। ওইটা কথাবার্তা বলা যায়, বড় গাভি তো। আচ্ছা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। এখনো যেহেতু রেডি হয় নাই, হ্যাঁ আসলে গাভিগুলোর দাম ভেঙে দিলে পরে আসলে অনেক ঝামেলা হয়ে এই যাবে। গাভি যদি 2 লাখ টাকা দাম চাই তো কাস্টমার কই যে দামাদামি আচ্ছা করবে। এর জন্য কথা নাই, বাস্তবে আসার পরে কথা। হ্যাঁ বাটগুলো মাশাআল্লাহ প্রথম বেনানজাত অনেক সুন্দর ছিল, কুঞ্চি বাট, অরিজিনালি কুঞ্চি বাট দেখেন। একদম পেন্সিল ভাই বাটের দেন গাভী না? পেন্সিল বাট দেখেন, মাশাআল্লাহ, বাটগুলো বড় বড়ই কিন্তু। অনেক সুন্দর কোয়ালিটির সামের গাভী, কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই। কোনো ঘাটতি নাই, এগুলা জাত গাভি না। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা আস্তে আস্তে প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন। এই তো কাকা এটা একদম জিরাফ। এই তো তিনটে সেম সেম কাকা। আচ্ছা তিনটাই একদম সেম সেম। জি আচ্ছা তিনটা গাভী একসাথে কালেকশন মূলত কোন জায়গা, কোন আমাদের অঞ্চলে? এলাকারই এলাকার গাভী বলা হ্যাঁ। যায়। এটা একদম সাদা কালোর প্রিন্ট কাকা। দেখেন, এটাও দেখেন। মাশাআল্লাহ দেখি দাঁড়ান, আমি দেখেন। একদম নিচের থেকে উপর পর্যন্ত দেখাবো কাকা, দেখেন স্ট্রেট ভাবে ধরেন একদম। দেখি এটা দেখেন যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও হ্যাঁ। এরকম আর কি। দেখি কাকা টেপ দেখা যায় না, একটু ভালো করে দেখেন সোজা করে ধরেন। এখানে কয় ফিট কাকা একটু ক্লিয়ার করে দেন? প্রায় 6 ফিট হয়ে গেছে সিঙ্গল দিয়ে। আচ্ছা 5 ফিট পার করে 6 ফিট সুই সুই। হ্যাঁ আচ্ছা এইভাবে ধরে রাখেন, নড়ায়েন না, আমি নিচে দেখাই। একদম স্ট্রেট, জি। কোনো কার্পণ্যতা বা কোনো হিসেব ভোগী মাপের কোনো কোনো সিস্টেম রকম নাই। সিটারি নাই এর ভিতর। আচ্ছা এর মধ্যে যদি 1 ইঞ্চিও কমে যায় ইনশাআল্লাহ সরাসরি এসে রিটার্ন পাবেন। অবশ্যই। আচ্ছা কাকা জাতে কি এটা টোটালি? হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি আচ্ছা মন ভরা গাভী বলা যায় না? জি আচ্ছা দাঁত বয়স কেমন এখন? এটা 4 দাঁত থেকে 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। সেকেন্ড টাইমের গাভী, জি 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। জি আচ্ছা সময় কেমন আছে এখন এটা? এটা এখনো 18 দিন সময় আছে। দেখি জায়গা টায়গা গুলো একটু দেখান। দেখেন জায়গা সেই জায়গা দেখেন, বাচ্চাটা কি দেখছেন তো? দেখি কাকা একদম মানে দেখেন। দহন করার মতো না, দহন হাতের করার মুষ্টির মতো, মধ্যে দেন। এটা যাবে। এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা আচ্ছা দিবে। যে জায়গাগুলো একটু ভালো করে দেখেন দেখেন। কাকা আমাদের। মাশাআল্লাহ একদম পিছনের জায়গা থল 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 হ্যাঁ। করতেছে। একবারে চানা দেবে, চানার ওখান থেকে বললাম স্যার। আচ্ছা পিছাবের ধার থেকে একদম রেখা। পেশাবের ধার থেকে আচ্ছা আমি একটু ভালো করে পিছনের একটা একটু ভালো করে দেখাই কাকা। দেখি দেখেন, এই যে একদম দেখেন যে জায়গায় পিশাব করবে একদম উলান যখন বের হবে এই টান দিচ্ছেন, এই জায়গা বের হলে তো একদম উপরেই পড়বে এসে। এগুলো একবার এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা আচ্ছা দেবে। কিরকম আইডিয়া করা যায় এটাতে? এটা জি। প্রথম বিয়ানে 25-26 দুধ দিছে কিন্তু। প্রথম বিয়ানে 25-26 ছিলই, হ্যাঁ এবার 30 প্লাস হবে ইনশাআল্লাহ। এই বিয়ানে 30 পার করে ফেলবে ইনশাআল্লাহ। জি, জি।
কাকা ছোট করে দাম বলে দেন কাকা, দাম যেন হয়। এটাও দাম চাইলে 6 লাখ 6.5 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা। জি। আচ্ছা বিগ সাইজের 3 পিস গাভী আমরা দেখাইলাম। আসলে কাকা যে গাভীর দাম চাইলেন আপনি 5 লাখ 5.5 লাখ 6 লাখ এরকম দামের গাভী, আর এই 1.5 2 লাখ 3 লাখের গাভী কিন্তু বাজারে অ্যাভেলেবল। আছে তো। যদি সবাই এক পাল্লায় মাপে তাহলে কিন্তু বিশাল ভুল করে এক ফেলবে। পাল্লায় মাপলে তো তাহলে ঠকবে। আচ্ছা আচ্ছা, সোনা আর রূপার কি এক? না 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 কাকা, হীরা কি এক? কখনো 3 লাখের গাভী কখনো 5 লাখ 6 লাখ টাকা দাম চাওয়া যায় না। কখনো না। কেন চাওয়া হয়েছে এই জিনিসটা বোঝা লাগবে কিন্তু। অবশ্যই এগুলো কি সবাই কিন্তু এগুলো কিনবে না। আচ্ছা আচ্ছা, সেটাই হলো কথা। এগুলা যারা যারা খামারি, পুরান আচ্ছা। খামারি, প্রথম তারা ল্যাকটেশনে এক একটা গাভীর থেকে সর্বনিম্ন অ্যাটলিস্ট 25 25-26 দুধ দহন করা হয়। এর নিচে তো নাপতেছে না। না। তো 25 প্রথম বিয়ানে দিলে এগুলো তো থার্ড ল্যাকটেশনে যায় 30 একদম প্লাস হবে। 30 পার করে ফেলবে। যারা খামারি, অরিজিনাল খামারি, যারা মনে করেন পুরাতন খামারি, তাদের কিছু বলতে হবে না। আচ্ছা কিন্তু তাদের জন্য এই গাভীগুলা। আর যারা নতুন খামার করবে তারা কিন্তু এগুলো নিতে পারবে যারা না। চেনে কাকা জিনিস দেখলেই বুঝবে গাভীর দাম কেন চাওয়া হয়েছে, বাস্তবে আসেন বুঝে যাবেন। অবশ্যই বাস্তবে আসা লাগবে এই গাভী 3টা নিলে। আচ্ছা তো কাকা তিনটার উপরে গড়ে একটু এভারেজে কিছু বলে দেন না, যদি তিনটার উপরে তিনটা গাভী তিনটাই বড় গাভী ছিল। বড় ভাইরা লেয় জি সরাসরি আইসে, জি। তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা দামাদামি বনিব না, যাই হোক আপনার মন থেকে গাড়ি ভাড়া তিনটার উপরে ফ্রি। কারণ এসব গাড়ি তো মনে করেন 10 ফিটে হবে, অসুখ ক্লিনার কাম বাদে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 22 ফিট 18 ফিট গাড়ি লাগবে তিনটা গরু। গাভীর যে হাইট যে বডি তাতে এই ছোট গাড়িতে সম্ভবই না। সম্ভব না। 18 থেকে একটা গাড়িতে লাগবে 14 ফিট গাড়ি। কিন্তু এক গাভীতেই 14 ফিট গাড়ি লাগবে। যে যদি কৃপণতা করেন, আমি অসুখ ক্লিনার নেব, তার দায়িত্ব নিতে হবে। আচ্ছা আচ্ছা, গাভীর ড্রাইভার তখন আমি আপনার আমার দায়িত্ব নেব না। তো কাকা আমরা গাভীতে চলে যাই। কাকা প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন? এটাও বিশাল বিগ সাইজের আচ্ছা, ডাবল বডি। শরীর তো কাকা ক্যামেরাই আটে না, হ্যাঁ একদম ডাবল বডির একটা গাভী না? একবার ডাবল বডি কিন্তু। আচ্ছা মাশাআল্লাহ, একদম সাদা কালোর পিন কাকা। জাতে কি এটা টোটালি? এটা অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান, একদম মাস্টারপিস না? মাস্টারপিস গরু। আচ্ছা, আর কোনো জাতের সাথে কোনো ক্রসের কোনো ব্যাপার নাই? আমার কাছে কোনো কসের ব্যাপার নাই এখন। আচ্ছা, দাঁত বয়স এখন জেনুইন? এটা 4 দাঁত থেকে 6 দাঁত 2 নাম্বার বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি। সময় কেমন আছে কাকা এটা এটার? সময় মোটামুটি 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ 10 দিন। জি। বাচ্চাটা তো দেখি কাকা আরে একদম 100 বার দেখছেন, 100 বার। মাশাআল্লাহ, যে বাটের কোয়ালিটি কাকা, এই সকল বাটে মনে হয় দহন করে সেই একসাথে মজা। 4টা গাভীর বাট এরকম হলেও সমস্যা নাই, দহন না, করে ওঠা সম্ভব। এসব গাভী দিয়ে রাখাল পালা বিলাই কিন্তু। আচ্ছা আচ্ছা কাকা, কি উলান নিছে? ভালো হ্যাঁ। একটা উলান কিন্তু চলে আসছে। জি। সময় এখনো আর 7-8 দিন। এই উলানের পরেও 7-8 দিন জি সময় জি নেবে? জি। 30 কেজি পালান হয়ে আছে, এখনো কার্ড হিসাবে 8 দিন সময় আছে। আচ্ছা, এখনো কার্ড হিসাবে 8 দিন, অলরেডি 30 কেজির পালান হয়ে রয়েছে। জি। ভারী একটা পালান, বাস্তবে দেখলে পরে বুঝবে। গ্যারান্টি কেমন থাকবে এই বিয়ানে? এটা 30 প্লাস হবে, 30টা গ্যারান্টি। 30 এর ঝাড়া গ্যারান্টি? ঝাড়া গ্যারান্টি 30 আর কেজি। এই রিফার্ম কিন্তু দুধের জায়গাতে শতভাগ। জি। আচ্ছা, ছোট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে দাম থাকে। এটা দাম চাইলে 4,20,000, এটা দাম চাওয়া হচ্ছে 3,65,000 টাকা। 3,65,000 ফাইনাল দাম? ফাইনাল দাম। আচ্ছা, তারপরেও তো কথা সম্মানী মনে হয় দিতেই হবে জায়গা। অবশ্যই তত দিতেই হবে। আচ্ছা, কথা বলে ইনশাআল্লাহ নিয়ে নিবে কাকা। এটাও সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটাকে আমরা আস্তে আস্তে চলেন। দেখাই। সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভি নিয়ে আসেন কাকা, পুরাই তো সাদা কালোর ছাপ। জি। আর আজকে কোনো মাঝারি বডির গাভি হবে না? না না না, মাথার কোনো গাভী নেই। আচ্ছা, তাহলে গরিব মানুষকে কি ভিডিও থেকে বের হয়ে যেতে বলবো? না না, গরিব মাসের কোন, গরিব মাসে কত দূরে না কিনে একটা কিনবে। দুইটা না কিনে একটা কিনবে না? হ্যাঁ। যাতে কি কাকা এটা? হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান, জি। একদম সাদা কালোর প্রিন্ট না? একদম সাদা কালো অরিজিনাল, যা বৈশিষ্ট্য পুরাটাই আছে। দাঁত বয়স কেমন এটার? এটা 4 দাঁত দ্বিতীয় বিয়ান দেবে। 4 দাঁতে, এবার সেকেন্ড টাইমের গাভি। সেকেন্ড টাইমে সময় কেমন আছে এখনো? এটা এখনো মোটামুটি 15-16 দিন সময় আছে। 15 থেকে 16 দিন। জি। রস নামা শুরু হয়ে গেছে না? এমনই রস আইছে কিন্তু দেখেন। আচ্ছা, দেখি জায়গাগুলো কাকা একটু ভালো করে দেখান আমাদের। এগুলা ভরবি তারপরে কিন্তু দেখেন। আসলে তো ধরা মাত্রই বলে আসতেছে জি। একদম। দেখি পিছন সাইডের জায়গা তো কাকা একদম বেলুন। এ বেলো না দেখেন। মাশাআল্লাহ কাকা, কি বলা বলতেছে কাকা? এগুলা ভরবি তারপরে বাচ্চা দিবি। কি আইডিয়া কেমন? উলান দেখে কি মনে হয় গাভীর 30টা জাতমান দুধ দেখে? হবে, 28টা গ্যারান্টি। 30টা হবে, 28 এর গ্যারান্টি? জি। আচ্ছা কাকা, একদম ছোট দাম বলে দেন যেন গরিব মানুষ ইনশাআল্লাহ দুইটার বাজেটের তুলনা করতে গেলেও যেন সাধ্যের মধ্যে হয়। এটা দাম চাইলে 4 লাখ চাবো না, এত না। চাই বাদ দিয়ে দেন কাকা, একদম ছোট করে। এটা 3,05,000 টাকা। 3,05,000? জি। এটাই ফাইনাল? এটাই ফাইনাল। একটু জায়গা হবে না কথা বলা? হালকা জায়গা হবে, এটা কথাবার্তা বলে হবে। এরপরেও কথা বলার জায়গা হচ্ছে হ্যাঁ, ইনশাআল্লাহ না? হচ্ছে ইনশাআল্লাহ। তো সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন কাকা, এটাও তো একদম শরীর কথা বলে। দানব। মাশাআল্লাহ, একদম বিগ সাইজের একটা গাভী না? হ্যাঁ। আর এই যে যেরকম মানে হাতে পায়ে লম্বা সেরকম বডিও আর হ্যাঁ, কি। 2 দাঁত প্রথম বিয়ান কিন্তু কাকা এটা। প্রথম বিয়ানের গাভী হ্যাঁ, এত বড় হইছে না? বিশাল বিগ সাইজ গাভী। মাশাআল্লাহ, জেনুইন 2 দাঁত না? জেনুইন 2 দাঁত। এই যে যা ভুসি খাওয়াচ্ছে ওনার কিন্তু এটাও মাথার উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ, উঠতেছে। মাপলে 5.5 ফিট হবে। আচ্ছা, এর জন্য কাকা বলে দিছে আজকে কোনো মাঝারি গাভী হবে না। না, আচ্ছা, সময় কেমন আছে কাকা এটা? এটা এখনো 20 দিন সময় আছে। 20 দিন ফুল সময়? ফুল সময় 20 দিন আছে। বাট তো দেখি একদম লম্বা পেন্সিল বাট। দেখেন সেই বাট। মাশাআল্লাহ, তো জায়গা ধরা মাত্র একদম থলথল করে বলে আসতেছে। 25টা দুধ হবে প্রথম বিয়ানি এটা। প্রথম বিয়ানে 25? হ্যাঁ। এই জায়গা কমপ্লিট করলে সকালের এক টানে কেমন আসতে পারে? এক টানে 15-16 থাকবে। এক টানে 15-16? জি। আচ্ছা, একদম যারা কিনবে কাকা প্রথম বিয়ানের গাভী, এগুলা মানে দুধটা কিন্তু সম্পূর্ণ উপরওয়ালার হাতে। উপরওয়ালা জাত দাও, তারপরও
উপরওয়ালা বসে থাকলে খাবার দেবে লাগে, কিন্তু আচ্ছা। জাত কিনে নিলে খাবার দেবে না আপনাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের, সেই আলোকে আপনাদের অভিজ্ঞতার আলোকে আইডিয়াটা বলে দেন। অবশ্যই আচ্ছা, তো যারা কিনবে তারা অবশ্যই কিন্তু নিজেদের আইডিয়া অবশ্যই আইডিয়া করে কিনা লাগবে, যে এটা দেহে লাগবে 3 কেজি পলিথিনে কি 5 কেজি ভুসি লিবার পারবেন, আচ্ছা পলিথিনে কিনা লাগবে কিন্তু আচ্ছা 15-16 সকালে দুধ দলে কিন্তু সে পলিথিনটা লাগবে এরকম, আচ্ছা, সেটাই হলো কথা। 25 কেজি দুধ হইতে হলে 25 কেজির বস্তাও থাকতে হবে। অবশ্যই থাকতে হবে। তো কাকা একদম ছোট করে দাম বলে দেন, লাস্ট কত টাকা সই এটা নিও? দাম চাইলে 3.5 লাখ টাকা, চাও চাই দরবার বাদ দিয়ে দেন, লাস্ট কত? 2,95,000 টাকা। 2,95,000 প্রথম রাউন্ডের 25, জি, তারপরেও আলোচনা হবে। আলোচনার সুযোগ আছে। সাইড করে দেন, পরবর্তী টাকা দেখেন। কাকা প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন কাকা, এটাও তো একদম বিগ বডির গাভী। বিশাল বিগ সাইজের গাভী, কিন্তু ডাবল বডি। আচ্ছা, একদম ডাবল বডির গাভী, দেখি মাথায় দিকে নিয়ে আসেন। হ্যাঁ একদম আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব একটা বডি না? হ্যাঁ, শরীরও তো কাকা একদম নিখুঁত টাইপের শরীর। কোনো খুদ নাই, আমার কোনো গরুরই কোনো খুদ নাই। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, 6 দাঁত 2 নাম্বার বাচ্চা দিবে। 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি, সময় কেমন আছে কাকা? এটা এখনো মোটামুটি 15-16 দিন সময় আছে। 15-16 দিন। দেখেন আচ্ছা, রস নামা শুরু হয়ে গেছে না? যেমন রসনামা শুরু হয়েছে, দেখেন এগুলো ভরবে মাশাআল্লাহ। তারপরে বাচ্চা দিবে। জায়গাগুলো আসা শুরু হচ্ছে আস্তে জি। আস্তে না? দেখেন এই যে কুচি গিলিয়া রয়েছে, কুচি দিয়েছেন, আচ্ছা, এই কুচিগুলো তো ফুলে বের হবে না? ভরবে তারপরে দেখি কিন্তু। ঘোরাই দেন একটু, আমরা একটু ভালো করে দেখাই। দেখেন যেভাবে উলান পালান ছাড়তেছে বা যেভাবে নিচ্ছে টাক্সার গুলা, হ্যাঁ, কমপ্লিট হওয়ার পর বাচ্চা ডেলিভারির পর কেমন আইডিয়া? এটা প্রথম রাউন্ডেই 24-25 দুধ দিছে কিন্তু। 24-25 ছিল প্রথম রাউন্ডেই। প্রথম রাউন্ডেই এই বিয়ানে কেমন আইডিয়া আপনার? এটা বিয়ানে 30 পার হবে, 30টা গ্যারান্টি 30 পার করে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর একদম বিগ বডির গাভী এগুলা কাকা, আমি বারবার বলে দিছি, বাস্তবে আসতে হবে। অবশ্যই। ছোট করে দাম বলে দেন কাকা, এটা লাস্ট দাম চাইলে 3.5 লাখ টাকা, 3,10,000 টাকা, 3,10,000 ফাইনাল দাম। ফাইনাল 3,10,000। সম্মানী হবে ইনশাআল্লাহ কথাবার্তা। আলোচনার জায়গা, তারপরেও ইনশাআল্লাহ হচ্ছে না? জি, আচ্ছা, আর কিন্তু কাকা আপনি কিন্তু শুরুতেই বলে দিয়েছেন যে কোনো জোড়া বা 3-4টা একসাথে নিলে ভালো একটা ছাড় পাবে। অবশ্যই। সাইড 8 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, পুরা বডি একদম কালো কুচকুচে রং, অরিজিনাল ব্ল্যাক জার্সি কাকা। অরিজিনাল ব্ল্যাক জার্সি। জি, কিন্তু কাকা এই যে অন্ধকার হয়ে আসছে জন্য কিন্তু ক্যামেরাতে আমরা ভালো করে দেখাতে হ্যাঁ, পারছি সন্ধ্যার না। আজান পড়ছে চার সাইডে। আচ্ছা, অলরেডি অন্ধকার হয়ে আসতেছে, যার জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। জি। বৈশিষ্ট্যগুলো বলে দেন কাকা, দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। 2 দাঁতে প্রথম রাউন্ডের গাভী। জি, সময় এখনো কেমন আছে? এটা এখনো 15 দিন সময় আছে। 15 দিন ফুল সময়। 15 দিন সময় আছে। উলান পালানে যে রস নামা দেখেন। শুরু হইছে না? কেবলই রস নাপতিছে, আচ্ছা, 2 দাঁতের গরু। দেখেন মাশাআল্লাহ, জায়গা তো দেখতেছি সামনে পিছনে সমান বলে হ্যাঁ, কাকা। সামনে দেখেন এগুলো ভরবে তারপরে জার্সি গরু। Complete। এখনো মোটামুটি মনে করো 20 কেজি ওলানো হয়েই রয়েছে। আচ্ছা, রানিং 20 কেজির পালান নিয়েই রয়েছে। হ্যাঁ, আর আজকে কোনো মাঝারি গাভী নাই, দর্শক ভাইরা অবশ্যই বাস্তবে আসে তারপরে ইনশাআল্লাহ গাভীর বিষয়ে মন্তব্য করবেন। অবশ্যই। আচ্ছা, জেনুইন একটা আইডিয়া দেন যেন গরিব মানুষ নিলেও দুধের জায়গাটা সলিড পায়। এটা প্রথম রাউন্ডে দুধ 25টা কম না, 22টা পারে থাকবে। 22 পারে। হ্যাঁ, ব্ল্যাক জার্সি একটা গরু। দাম বলে দেন কাকা ছোট এটা করে। দাম চাইলে 350 চাওয়া যায়। ওই সব বাদ দিয়ে দেন, ছোট এটা করে। 2,90,000 টাকা 2,90,000 ফাইনাল। ফাইনাল আচ্ছা, তারপরেও কথা ইনশাআল্লাহ হবে প্রত্যেকটাতেই। ইনশাআল্লাহ। আর আমার ভিডিও দেখার কথা বললে তো ছাড় আর একটু বেশি হবে অবশ্যই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ, ভিডিওতে সার হবেই তো। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। চলেন। 9 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটাকে আমরা ডাবল বডি ছুঁই বলতে পারি। জি, একদম প্রপার ডাবল বডি কিন্তু আমরা বলতে পারতেছি না না কাকা। না না, আচ্ছা, জেনুইন সাদা কালোর পিন কাকা, জাতে কি এটা? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকা। কাকা খামারে অলরেডি লাইট জ্বালাই দিয়েছেন, গাভী হ্যাঁ, কিন্তু আর দেখাবো না, এটাই লাস্ট। এটাই লাস্ট দেখা দিলাম আচ্ছা। কাকা, একটা গরু। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত প্রথম বিয়ান দিবি কাকা। প্রথম রাউন্ডের গাভী 2 দাঁত বয়স। বাচ্চাটা দেখেন কি একদম পেন্সিল বাট না, লম্বা একবারে লম্বা 100 বাট দহন করার মতো বাট। দহন করা মতো সময় বাট। এখনো কেমন আছে? এটা এখনো 15 দিন সময় আছে কাকা। 15 দিন ভরে উলান নামবে না? জি জি, যে জায়গা প্রথম বিয়ান আনজাতে তাতে কি রকম আইডিয়া করা যায় এটা এটা থেকে? প্রথম বিয়ানি 18-20 দুধ থাকবে। 18-20 ফার্স্ট লাগতে শুনে 5 ইনশাআল্লাহ। লাখ পেছনে থাকবে। আচ্ছা, আর এই বাটের গাভীগুলো মানে দহন করেও মজা হয় না? এই মা বোনেরা সবাই দহন করে আচ্ছা, পাবে, কোনো তো সমস্যা কাকা নেই। একদম প্রতিবেদনের শেষ গাভী, শেষ ছাড় দিয়ে দেন, লাস্ট কত? 2.5 লাখ টাকা একবারে। একদম ছোট কাকা, একদম একবারে ছোট, ছোট। আরো নিচে নামতে হবে কাকা। এই একটা ওটা গাভী এটা কম বেশি করা যাবে মোবাইলে। একদম ভিডিওতে এই গাভীটা খোলাসা করে দেন, এটার একদম দাম- ইনশাআল্লাহ দিয়ে দেবো গাভী। এটা এটা দাম চাইলে 2,60,70 চাওয়া যায় তো কাকা। চাওয়ার হিসাব বাদ দিয়ে দেন, ছোট একদম ছোট, লাস্ট কত? 2,40,000। আমি একটা দাম বলে দেবো কাকা, লাভ লস বুঝি না, জেনুইন 220 দেওয়া যায় গাভী, লাস্টের একটাই গাভী। লস হবে অল্প কিছু। লস হবে গাভীতে? হ্যাঁ, জেনুইনই লস হবে মন থেকে? লস হলেও দেওয়া লাগবে। দিছেন মন থেকে? হ্যাঁ, আচ্ছা, মানছেন? এনে তো কথা কয় কে লিছেন আমার কাছে। না, আমি আপনার কাছ থেকে কিছু শুনিও নাই, যে কাস্টমার ভাইরা এখানে বসে ভাই আপনার কাছ থেকে এদিকে একটু আসেন, আপনি এদিকে একটু আগে আসেন। গাভীর দামটা যে বললাম আমি, ওনার কাছ থেকে কিছু শুনে দাম বলছি আমি। না না না, আপনি তো এখানে রানিং প্রেজেন্ট। হ্যাঁ, 220 কেউ নিলে এই গাভীতে লস হবে? না লস হবে না। আপনার কালিতে কি বলে? আমার কালিতে তো 220 এর উপরে যাবো। উপরে যাবে, নিচে নামার জায়গা নাই। দাম ফিক্সড করলে কাকা এভাবেই আমরা করি। আচ্ছা ঠিক আছে, আপনি দিছেন আমি কিছু কইছি। লস লাভ বুঝি না, যে দাম বলছি মানছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, যারা নিক ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নিবে। আসলে ওইখানে অন্ধকার আসতেছিল, যার জন্য আমরা খামারের ভিতরে চলে আসলাম। আপনারা আসলে দীর্ঘদিনের পুরাতন কাকা, এই যে রিপিট কাস্টমার গুলা
ধরা কাস্টমার ভাইরা কোন কোন জায়গাতে খায়, ঘোরার জায়গা কিন্তু চেনেন। অবশ্যই চিনতে হবে। আচ্ছা, এর জন্য যেখানে মানুষ ধরা খাচ্ছে ওই জায়গায় বিষয়ে সতর্ক যদি সবাইকে করতেন। সতর্ক কি, জায়গা চিনে গরু কিনতে হবে। আচ্ছা, মেন। সব জায়গাতে গরু কিনলে তো ধরা খাবে। আচ্ছা, কারণ একটা ব্যবসায়িক জানে ব্যবসায়িকের কদর। আচ্ছা, আমার কাছে যদি একটা কাস্টমার আসে, সে যদি ভালো জিনিস পায় আবার আসবে কিন্তু। আর এখন অনলাইন মানে সিটার বাটপার ভোগী যোগী অভাব নাই। অনলাইনে সিটার আছে। আচ্ছা, এর ভিতরে 10 জনের ভিতরে একজন পাইছিল লাগবে। আচ্ছা, এটাই হলো কথা। লিগেল জাতমান আল্লাহ গাভী কারা বিক্রি করে, প্রতিনিয়ত কারা অনলাইনে অ্যাক্টিভ, এই জিনিসগুলো কিন্তু আগে ফোকাস করতে হবে। অবশ্যই দেখতে হবে। কালকে যেরকম একবার ভদ্রলোক বললো, জি, ইউটিউব ওয়ালারা নাকি হচ্ছে হকার। মানে আচ্ছা। আপনি খেয়াল করছেন কিনা তা জানি না। আচ্ছা, আসলে ইউটিউব ওয়ালারা কি প্রকৃত ব্যবসায়িক ছাড়া প্রোগ্রাম কাকা, করে? আমি একটা কথা বলি, ইউটিউব ওয়ালারাও তো এখন বাধ্য, কারণ ইউটিউবারদের অভাব নাই। আপনার গাভীতে যদিও প্রশংসা এসে না করে, তাহলে অন্যজনকে ডাকবে, ওনাকে দিয়ে প্রোগ্রামই দিবে না। আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু আপনি। জি। আপনাকে বলছি আমার গরু নেই, আমাকে কি প্রোগ্রাম করায়? না, এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না আমার দ্বারা। আপনার গরু নিয়ে যে আরেকজন দুইটা গরু দাঁড় করায় নিয়ে প্রোগ্রাম দিবে, এই প্রোগ্রাম আমি জালাল জীবনেও করি নাই। আমি এটাই তুলে ধরতে চাচ্ছি। আচ্ছা, এরকম একজন কালকে একটা ফেসবুকে একটা আপলোড দিয়েছে কিন্তু। জি। ঠিক আছে, আচ্ছা। ইউটিউব নাকি দালাল। আচ্ছা, এই জায়গাগুলোর থেকে মানুষ সতর্ক, লিগেল একটা প্রতিবেদনের চ্যালেঞ্জ দেখে গাভী আপনি কিনতে হবে। দর্শকদের একটা কথা বলবো, জি। মামা খালেও কাকার থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, ভাইয়া মাধ্যম সব বাদ। ওইগুলো বাদ দিয়ে আপনি যার খামারে আসবেন তার কাছ থেকে গরু নিবেন না, সরাসরি চলে যাবেন। আচ্ছা, লিগেল মালিকের এটা সাথে আপনার ডিল ভালো। করেন, সর্বনিম্ন 20-30 হাজার ফায়দা এমনি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো কাকা আজকে আর কথা বাড়াবো না, আবার মনে হয় কাস্টমার ভাইরা আসতেছে, আবার ব্যস্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন চমক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।